কি পারবে তার প্রেমিকার বাসায় গিয়ে যে সে আমার সাথে প্রেম ছিল, সে আমার অর্থ, আমার সম্পদ, আমাকে প্রলোভিত করেছে, আমাকে ধ্বংস করছে, সে আরেক পুরুষের কাছে বিয়ে হয়ে যেতেছে। দেশের প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মানুষ অবগত আছে। আপনি দেখছেন যে এখন এটা বিশালভাবে ভাইরাস হয়ে গেছে যে নারীরা বিভিন্ন প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করে, আরেক স্বামীর ঘর ছেড়ে আরেক প্রেমিকের কাছে বাড়ি থেকে অনশন করে। কারণ আপনাকে যদি আমি প্রশ্ন করি, কোনো পুরুষ, কোনো প্রেমিক কি পারবে তার প্রেমিকার বাড়ি থেকে যে আমার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে, সে আমার সাথে প্রেম ছিল, পারবে? পারবে? আপনারা দেখেছেন এই যে নাসির, ক্রিকেটার নাসির, সে তার যে মর্মান্তিক বিষয়টা আইন পারছে, এদেশের মানুষকে আগে আসছে, পারছেন। আমরা চাই এই বৈষম্যটা দূর হোক। যদি আপনার পুরুষের প্রেমিকা যদি সে তার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি থেকে অনশন করতে পারে, প্রেমিক কেন পারবে না প্রেমিকার বাড়ি থেকে অনশন করতে? পারছে, আজ পর্যন্ত পারবে? আপনি পারবেন? এটাই হলো বৈষম্য। আমরা চাই এই আইনের এই বৈষম্য দূর হোক। আপনি প্রথম আলোতে নিউজ হয়েছে যে 80 ভাগ নারী নির্যাতনের মিথ্যা মামলা, এটা হলো মিথ্যা। নারী নির্যাতনের মামলাগুলো 80 ভাগই মিথ্যা। তো এই যে একটা পুরুষ সে মিথ্যা মামলার শিকার হচ্ছে, তার সংসার ভাঙতেছে। পারিবারিকভাবে কোনো পুরুষ যখন মামলার শিকার হয় তখন কিন্তু সে আর সংসার করতে চায় না, তখন এই সংসারগুলো ভাঙে। পুরুষ সে যে নির্যাতনের শিকার, সে কেউ কাছে মুখ খুলে সে বলতে পারে না। 30 বছর পরও যৌতুক মামলা হয়। 4 সন্তানের মাও পুরুষ নির্যাতনের মামলা করে, যদি নারী নির্যাতনের মামলা করে। আপনি এগুলা আমাদের কাছে এগুলার বিভিন্ন ধরনের তথ্য আছে, পত্রপত্রিকা এগুলো নিউজ আছে, আপনারা দেখবেন। কিন্তু আজ পর্যন্ত কোনো পুরুষকে দেখছেন যে আমি নির্যাতনের শিকার, এই কথা বইলা কারো কাছে ঠাঁই পায়? হাসির পাত্র হওয়া ছাড়া আর কোনো কোথাও কোনো জায়গা নাই। কেন? পুরুষরা কি মানুষ না? পুরুষরাও তো নির্যাতনের শিকার হয়, তাদেরও তো অধিকার আছে। আপনি ইউরোপ আমেরিকাতে দেখেন, ওইখানে তো আইনের এরকম কোনো বৈষম্য নাই। ওইখানে তো পুরুষও করতে পারে, পুরুষরাও হয় না নাকি শুধু পুরুষরা? শুধু এখন আমাদের দেশে শুধু পুরুষদেরকে অপরাধী হিসাবে বানাবে কেন? নারী নির্যাতন আইন থাকবে, তো পুরুষরা কি মানুষ না? পুরুষ নির্যাতন আইন থাকবে না কেন? আইন শুধু নারীর পক্ষে কেন? আইনের লিঙ্গ পরিচয় থাকবে কেন? আমাদের দাবি একটাই, যে যেই অপরাধী হোক না কেন, পুরুষ হোক সে নারী হোক, তার নির্যাতনের শিকার হলে সঠিক তদন্ত করে তাকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হোক, তার বিচার করা হোক। অবশ্যই একজন মানুষ হিসাবে আমি আইনের এই বৈষম্য থেকে এই আন্দোলনকে সফল করার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাবো। আইন মানুষের জন্য হোক, অপরাধীর জন্য হোক। আইন লিঙ্গর জন্য কেন হবে? তাইলে কি দেখা গেছে নারী নির্যাতন আইন দ্বারা এই দেশের পুরুষ দমন করার কোনো চক্রান্ত, পুরুষ দমন করার কোনো কৌশল হচ্ছে কিনা? আমিও একজন ভুক্তভোগী, তবে এটা একেবারে পারিবারিক। হ্যাঁ, আমার পারিবারিক। আপনারা জানেন গতকালকে চিত্রনায়ক রাসেল মিয়া, সে তার স্ত্রীর নারী নির্যাতন মামলায় জেলে। আমি ওই বিষয়টা তো অবগত ছিলাম। চিত্রনায়ক রাসেল মিয়াও এই দাবির পক্ষে আমাদের সাথে দীর্ঘ আন্দোলনে সবসময় শরিক ছিলেন। তো আমরা এই কারণে ভাবলাম যে এই আন্দোলনটাকে বাস্তবায়ন করার জন্য এই যে বর্তমান অবস্থা, এখনই মুখ্য সময় যে আমরা চাই এই আন্দোলনটা বাস্তবায়ন হোক। কোনো অপরাধী সে যেই হোক, তদন্ত সাপেক্ষে তার বিচার করা হোক। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমারও যে আপনার পারিবারিকভাবে আমি স্ত্রী দ্বারা একবার নির্যাতনের শিকার হয়েছি। স্ত্রী বিভিন্ন মানুষের প্রলোভনে পড়ে আমি তাকে মারধর করি, অত্যাচার করি, এগুলা বইলা সে তার শ্বশুরবাড়ির লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা ভাঙচুর করেছিল। তারপরে জিনিসটা মিথ্যা প্রমাণিত হয়েছে। আলহামদুলিল্লাহ আমার সংসার এখন টিকে আছে, কারণ আমি সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলাম। আমার সংসার এখন টিকে আছে। তো এরকম হাজারো না লক্ষ পুরুষের অপ্রকাশিত তথ্য আমাদের কাছে আছে। আপনি পুরুষ হয়ে যদি কোনো নির্যাতনের শিকার হন, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই, আপনি কোনো থানায় গিয়ে বলতে পারবেন না যে আমার নারী দ্বারা আমি নির্যাতনের শিকার হয়েছি। সবাই হাসবে, কারণ আমাদের দেশে এই বৈষম্যটা আইন দ্বারা তৈরি করা। এই যে বৈষম্যটা, এই বৈষম্যটা আইন দ্বারাই তৈরি করা। এই কারণে সুতরাং পুরুষরা মুখ খুলে বলতে পারে না। পুরুষ নির্যাতনগুলো পুরুষরা সমাজে লোক লজ্জার ভয়ে, নারীরা আইনের কারণে ওরা একটা স্বাভাবিক ঘটনাকেও তারা আইনের মাধ্যমে মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ পাচ্ছে।